বন্ধুরা, এখন আমরা জানব ট্রান্সফর্মার সম্পর্কে। ট্রান্সফর্মার অর্থাৎ কোনো কিছু সে ট্রান্সফর্ম করে। কি ট্রান্সফর্ম করে? সে হচ্ছে তড়িৎচালক বলকে ট্রান্সফর্ম করে, বিদ্যুৎ প্রবাহকে ট্রান্সফর্ম করে। অর্থাৎ যেই পরিমাণ বিদ্যুৎ বাহ আমরা এখানে প্রয়োগ করব সেই পরিমাণ এখানে পাবো না। এই পুরো নীতিটাই গড়ে উঠেছে পারস্পরিক আবেশ বা মিউচুয়াল ইন্ডাকশনের উপরে। তো কীভাবে এটা কাজ করে চলো এটা আমরা দেখে নিই। ট্রান্সফর্মারের প্রথম ব্যাপারটা হলো যে এইখানে যে আমরা এই আয়তকার ব্যাপারটা দেখছি, যে এই যে দণ্ড, এটা হচ্ছে লোহার একটা মজ্জা। তো এরকম পাতলা অনেকগুলা লোহার দণ্ড পরপর সাজানো থাকে এবং সবগুলো অন্তরিত থাকে, অর্থাৎ মাঝখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে। এইখানে এই যে এটা হচ্ছে সোর্স, অর্থাৎ এইখানে বিদ্যুৎ প্রবাহ যুক্ত থাকে। কোত্থেকে? এই যে আমাদের এসি জেনারেটর আছে সেখান থেকে বিদ্যুৎ প্রবাহ এখানে আসে এবং বিদ্যুৎ প্রবাহ এসে এই যে কুণ্ডলীটা এখান দিয়ে যাতায়াত করে। ফলে কি হয়? এখানে একটি বিদ্যুৎ প্রবাহ তৈরি হচ্ছে। সেই বিদ্যুৎ প্রবাহের কারণে একটা তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে। সেই তড়িৎচালক বল এখানে একটি তড়িৎচালক প্রবাহ সৃষ্টি করবে। একই সাথে এইখানে যে কুণ্ডলীটা আছে সেখানেও ফ্লাক্সের পরিবর্তন হবে। ফ্লাক্সের পরিবর্তন হলে সেই তড়িৎচালক বল আবার আবিষ্ট প্রবাহ দেখা যাবে। অর্থাৎ মিউচুয়াল ইন্ডাকশনটা এখান থেকে এখানে হচ্ছে। এটা কেন ব্যবহার করি আমরা? কারণ আমরা যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় আমাদের এসি জেনারেটরগুলোতে, সেই পরিমাণ প্রবাহ আমাদের ঘর বাড়িতে লাগে না, তার থেকে কিছু পরিমাণ কম লাগে এবং ভোল্টেজও কম লাগে। তো এই কারণে আমাদের কাজটা হলো কি, যে এইখানে যে প্রবাহটা তৈরি হচ্ছে তার মানটা পরিবর্তন করে আমাদের সহনীয় মানে নিয়ে আসা। তো এর জন্য ট্রান্সফর্মারটা গঠন করা এইভাবে। লোহার পাতগুলো পরপর সাজানো থাকে। এইখানে মুখ্য কুণ্ডলী যার সাথে সোর্সটা লাগানো থাকবে, আর এইখানে থাকবে বদ্ধ কুণ্ডলী বা সেকেন্ডারি কুণ্ডলী। এটা হচ্ছে প্রাইমারি আর এটা সেকেন্ডারি। তো এখানে আমাদের বাইরের সার্কিটটা লাগানো থাকে, অর্থাৎ যেটা আমাদের বাসা বাড়িতে আসবে সেটা লাগানো থাকে। এইখানে তারগুলো প্যাঁচানো থাকে নির্দিষ্ট পরিমাণে। এইখানে তারের প্যাচ একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, অর্থাৎ এনের মানটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা হচ্ছে ট্রান্সফর্মারের গঠন। এইটাকে বলা হয় লিম্ব বা আর্ম বা অঙ্গ। এটা এইখানে হলে তার প্যাঁচানো থাকে, এইটাকে বলা হয় ইয়োক। তো এইভাবে আমরা জেনে নিলাম ট্রান্সফারের কোন জিনিসটাকে কি বলা হয়। তো ট্রান্সফর্মার হয় দুই ধরনের, একটা হলো গিয়ে স্টেপ আপ, আরেকটা হলো গিয়ে স্টেপ ডাউন। তো আপ ডাউন দ্বারা আসলে কি বোঝাচ্ছে? আপ দ্বারা বোঝাচ্ছে যেই ট্রান্সফর্মার মুখ্য কুণ্ডলীতে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে, অর্থাৎ বিদ্যুৎ তড়িৎচালক বল পাওয়া যাবে, সেটাকে সেকেন্ডারি কুণ্ডলী অর্থাৎ গৌণ কুণ্ডলীতে বাড়িয়ে দিবে। অর্থাৎ এই জায়গা থেকে বিদ্যুৎ প্রবাহ যখন এখানে আসবে তখন তড়িৎচালক বলের মানটা বেড়ে যাবে। আর স্টেপ ডাউনটা কি হবে? স্টেপ ডাউনটা হচ্ছে গিয়ে যেই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ তড়িৎচালক বল মুখ্য কুণ্ডলীতে প্রয়োগ হবে তার থেকে কম পরিমাণের তড়িৎচালক বল সেকেন্ডারি কুণ্ডলীতে প্রযুক্ত হবে। এটা হচ্ছে স্টেপ ডাউন আর স্টেপ আপের বৈশিষ্ট্য। তো এদের এই বৈশিষ্ট্য নির্ভর করে কতভাবে এই সলিনয়েডগুলা বা কুণ্ডলীগুলা কত প্যাচে প্যাঁচানো হয়েছে। তো এটার যদি হয় এনপি এবং এনএস, অর্থাৎ প্রাইমারি কুণ্ডলী বা মুখ্য কুণ্ডলীতে যদি এনপি সংখ্যক প্যাচ থাকে এবং গৌণ কুণ্ডলী যদি এনএস সংখ্যক প্যাচ থাকে, এদের মধ্যে সম্পর্কটা হয় এনপি ইজ গ্রেটার দেন এনএস অথবা এনপি ইজ লেস দেন এনএস, এরকম হয়ে থাকে। তো এইখান থেকে বলা যায় কোনটা স্টেপ আপ কোনটা স্টেপ ডাউন, যেটা আমরা পরবর্তীতে জেনে নিব। তাহলে আমরা এখান থেকে শিখলাম ট্রান্সফর্মারের কী কাজ, ট্রান্সফর্মার কয় প্রকার এবং তাদের প্রকারভেদের আসল কারণটা কী।